কেমন? ধরেন আপনি মসজিদের মধ্যে বলছেন, আজকে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বললেন তো? এবার চলে গেলেন আদিনা, চলে গেলেন ফুরফুরা, চলে গেলেন হাজি আলী, চলে গেলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট। ওখানে গিয়ে কবরে গিয়ে বলছেন, বাবা 11 বছর হলো বিয়ে করা, আমার সন্তান হয় না, বাবা সন্তান দাও না। কাকে বলছেন? ওই যে শুয়ে আছে তাকে বলছেন। অথচ আল্লাহকে একটু আগে কি বলে গেলেন? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র মধ্যে আর কিছু ঢোকে কি? তাহলে অবস্থাটা কি? একমাত্র মধ্যে আর যদি কিছু না ঢোকে, অন্য জনের কাছে চাইছেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। এ পাপ আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ওষুধ খাও। যেমন গতকালকে রাত্রে একজন প্রশ্ন করছে যে কোনো গাছের টুকরো যদি শরীরে বেঁধে রোগ সারে, তাহলে কি আমরা শরীরে বাঁধতে পারবো? তা আমি উত্তর দিচ্ছি, জি বাঁধতে পারবেন, যদি ডাক্তারের প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রোগ ভালো হয়, তাহলে এটাও বাঁধেন। কথা বুঝেননি? ডাক্তারের কাছে গিয়েছেন, একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে না গিয়ে প্রেসক্রিপশনটা একটা মাদুলি বানিয়েছেন, যেরকম বেঁধে দিয়েছেন, যদি ওইটা রোগ সারে তাহলে গাছেও রোগ সারবে। তার মানে বলছেন কি? তার মানে বলছি কি, বুঝতে পারেননি? মানে এটা চলবে না। কোনো কিছু যে লটকালো, যে ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। সামাজিক পাপের মধ্যে এটা একটা পাপ, কি? শিরকের পাপ। তাই লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিখলেন একটা বিষয়, এখানে আপনাকে একটু দেখাই। আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, কিন্তু আমরা নিজের অজান্তে অনেক শিরক করি, অনেক শিরক করে বসি। শিরক করলে মানুষ আর মুসলমান থাকে না। শিরক করলে আপনি খুব দ্রুত মসজিদে যাচ্ছেন, এই যেতে যেতে আপনার অজু ভেঙে গেছে, যতই জামাত দাঁড়িয়ে যাক আর শেষ রাকাত চলুক, আপনি কি অজু না করে দাঁড়াবেন মসজিদে? থাক, দাঁড়িয়ে যায় পরে অজু করি। এ পাগলে আছে কেউ দুনিয়াতে? ও বুঝে গিয়েছে যে অজু ভাঙলে আমার সলাত আর হবে না। ঠিক তেমনি আমাদেরকেও শিরক যদি করে ফেলি, তাহলে আমরা মুসলমান নই, আমরা যে মুশরিক। এখন কি করতে হবে? ঈমানকে নবায়ন করতে হবে। দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছেন একটা ফলের দোকানে, সামনে রমাজান, ফলের দোকানে গিয়ে বলছেন একটু ফল দেন তো, এই ফল আমার ভালো লাগছে ইত্যাদি। তো ফল নিতে 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 আপনার স্ত্রী দেখছে কলা ঝুলছে 10টা কলা। তো কলার মধ্যে বলছে 6টা কলা দেন তো, কলার তো দাম অনেক বেড়ে গেছে, 6টা কলা দেন। তো দোকানি করেছে কি, 6টা কলা ছিঁড়ে দিয়েছে, তো একটা কলার সাথে একটা কলার জোড়া লাগা। এটাকে কি বলেন? জোড়া জামটা না কি বলেন? হ্যাঁ, জোঠিয়া, নতুন ভাষা শিখলাম। এ বুঝে জোঠিয়া কলা। তো এখন জোঠিয়া বা জামটা বা জোড়া তো বাংলা ভাষা সবাই বুঝেন। তো এই যমজ কলা একসাথে লেগে আছে, আরে বাবা চাপে পড়ে হয়তো একটা লেগে গিয়েছে, হতে পারে এভাবে লেগে গিয়েছে। আপনার স্ত্রী খেপে গিয়ে বলছে এটাকে চেঞ্জ করেন। তো দোকানে বলছে কেন? বলছে কেন মানে আপনি কি জানেন না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? বাচ্চা একটা দেওয়ার মালিক আল্লাহর, কলা ডবল। এটা হচ্ছে শিরক। ড্রাইভার এমন জায়গায় ব্রেক মেরেছে আমরা বেঁচে গিয়েছি। এটা কি ড্রাইভারের বাবার ক্ষমতা আছে মালাকুল মত আসলে বাঁচাতে? আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারও ঠিক জায়গায় ব্রেক মেরেছে, এতদূর ঠিক আছে, কিন্তু এটা বলা যাবে না ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ। হবে কি? সেদিন কে দেখছি লিখেছে যে আমাদের ভগবান অরিজিৎ সিং। তো মনে মনে ভাবলাম যে এমনি তো 33 কোটি আছে, এরকম অরিজিৎ সিং যদি শুরু হয় তো গোটা পৃথিবী ভগবান। হিসাব তো তাই বলছে। বুঝেন বিষয়টা? যে একটু ভালো কাজ করে তাকে বলে ভগবান। আশ্চর্য কথা। তো তোরা কারা? তোরাও তো ভগবান হিসাবে। যে ভালো কাজ করবে সেই ভগবান। তাহলে এই বর্তমান সময়ে আমাদের শিরকের সয়লাব চলছে চারিদিকে। এই জন্য
লুকমান হাকিম ছোট্ট কলিজার টুকরাকে শিখেছিলেন, বেটা তুমি শিরক করো না। শিরক হচ্ছে মহাপাপ, মহা অন্যায়। আল্লাহকে অপমান করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে শিরক, অন্যতম মাধ্যম। এখন এই শিরকটা সামাজিক পাপ কি করে হয়? সামাজিক পাপ কি? ধরেন এরকম যে কেউ মারা গিয়েছে, তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য স্কুলে ডাকে কি ডাকে না? বাবার ওরস চলছে, ওরসের সময় গিয়ে আপনার কোনো কিছু দান করছে, এটা শিরক নয়? কি বলেন? বাবার কাছে দাঁড়িয়ে, ওরা বাবার তো মাই হয়, ওগুলা যারা শুয়ে থাকে আমাদের বাবাই হয়, ওদের মা হয়। তো ওই বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে আর বলছে, বাবা এই দাও সেই দাও। দেখবেন তার প্রমাণ বহু লরিতে, বহু বাসে, বহু জায়গায় লিখা থাকে দাতা বাবা। থাকে না? নিজের টাকা দিয়ে গাড়ি কিনে লিখেছে দাতা বাবা। দাতা বাবাকে ওদের পীর বা ওদের বুজুর্গ যাকে সম্মান করে। তো এইভাবে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে মুসলমানদেরকে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে দিন নেই। এদেশে আছে না? নাই আমাদের দেশে অনেক আছে। এই পাপটাকে ওরা করেছে কি সামাজিক পাপ। কথা কি বলতে পারছি? সমাজের লোক মিলে যে পাপটা একসাথে করে, এটা সামাজিক পাপ। আমাদের মাথাটা শুধুমাত্র ঝুঁকবে আল্লাহ তাআলার জন্য, আর পৃথিবীতে কারোর জন্য ঝুঁকবে না। অথচ আপনাকে আমাকে স্কুলে শেখানো হয়, বেটা তুমি যখন ওই স্কুলে যাবা তোমার হেডমাস্টারকে বলবা, নমস্কার আমি আসছি। বলেন, আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে স্কুলে কি পড়ানো হয়? সামনে একটা অনুষ্ঠান আছে, তো বলছে, বাবা তুমি, তোমার নাম আব্দুর রহমান, ঠিক আছে, তুমি যখন স্টেজে উঠবা তুমি একটা কবিতা পাঠ করবা। তুমি শুরুতে বলবো, নমস্কার আমার নাম আব্দুর রহমান, আমি কবিতা পাঠ করছি। কি এটা শিরক নয়? নমস্কার মানে কি? নমস্কার মানে হচ্ছে আমার মাথা তোমার পায়ে, আমার মাথা তোমার পায়ে, এটা হচ্ছে নমস্কার। অত আমরা নমস্কার বলতে পারি না। তাহলে ভারতবর্ষের মানুষ ওরা যদি নমস্কার বলতে পারে, তাহলে আমরা আসসালামু আলাইকুম কেন বলতে পারবো না? আরে তোমরাই তো বলো এটা ধর্ম নিরপেক্ষ, তোমরাই বলো ধর্ম নিরপেক্ষ। শিখরা যেখানে যায় তাদের পাগড়ি খুলে না, আর আমরা পাগড়ি টুপি পরে রানাঘাট পর্যন্ত যেতে আমাদের ভয় লাগে যে কয়েক এখন মেরে দেবে নাকি। এইটা হচ্ছে আমাদের দেশ। আপনি দেখেন আমাদের দেশের মানুষ, এরা বলে আমরা সেকুলার। সব বাটপার, সব মিথ্যাবাদী। কেন? সেকুলার যদি হয় তাহলে কে নমস্কার দেবে কেন? সেকুলার হলে কি বলবো? হাই, হ্যালো, হাউ আর ইউ, এই তো বলা উচিত। তাহলে নমস্কার মানে তো হিন্দু ধর্মের নীতি, সেকুলার মানে তো সালামও দেওয়া যাবে না, হিসাব যেটা বলছে। অথচ ভারতবর্ষের একটা টিভি চ্যানেল দেখান যার সাংবাদিক শুরুতে হাই বলে শুরু করে কি বলে? নমস্কার আমি অয়ন, আপনারা দেখছেন এই নিউজ 18 বাংলা। কি এইভাবে শুরু করে? এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে সামাজিক পাপ। আপনি যাবেন স্কুলে বা কোথাও একটা মজলিসে বসে আছেন, একজন নেতা আসছে, আপনি দাঁড়াননি, সবাই দাঁড়িয়েছে, সবাই মিলে আপনাকে বলছে তো বিয়াদব ছেলে, এটা বিয়াদব ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে বলেছে, খবরদার আমাদেরকে ওইরকম সম্মান করবে না, যেমন করে সম্মান করে তোমাদের পূর্ববর্তীতে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা মানুষ, হ্যাঁ, কেউ একজন আসছে সম্মানীয় ব্যক্তি, তার জন্য চেয়ারটা ছেড়ে দিতে পারেন, বসেন এটা বলে, বা তাকে একটু স্বাগত জানানোর জন্য, একটু জড়িয়ে ধরার জন্য যাচ্ছে, হ্যান্ডশেক করার জন্য যাচ্ছেন, এত তো ঠিক আছে। কিন্তু আসা মাত্র একবার দাঁড়িয়ে গেলেন, আপনি গোলাম আর ও হচ্ছে মালিক, অসম্ভব। এটা সামাজিক পাপ, এটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তবে ভালোবাসি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে ত্যাগ করতে হবে। এক হচ্ছে কি, সামাজিকভাবে আমাদের যে পাপগুলা জড়িয়ে আছে, এটা যে শিরক। স্কুলে শিরক হয়, এখন খোঁজ নিয়ে দেখবেন স্কুলে শিরক হয়। তাই এই স্কুলের শিরক এমন হয়ে গেছে আমরা করতে বাধ্য। আমাদের সন্তানরা করতে বাধ্য। স্কুলে জোর করে শিরক করিয়ে নিচ্ছে এখন মাস্টারমশাইরা, কিন্তু ওদের টার্গেটটা কি বুঝতে পারছেন তো? এই বিশ্ব নিয়ন্তা পৃথিবীর পরিচালককে আল্লাহ তাআলা যদি লিখে রাখে শাহিনুর রহমান আজকে মারা যাবে, পৃথিবীর সব বিজ্ঞানী এসে কি আমাকে কালকে বাঁচাতে পারবে? তো যদি তাই হয়, তাকদীর যদি লেখা থাকে, হাদিস যদি মেশকাত শরীফের 73 নম্বর হাদিস হয় যে পৃথিবী সৃষ্টির 50 বছর আগে সবারই ভাগ্য লেখা আছে, আমাদেরও ভাগ্য লেখা আছে আমরা কোথায় কিভাবে মরবো। অন্তত পক্ষে শিরকের দাওয়াত যদি কে দেয়, শিরকের ব্যাপারে কেউ যদি আমাদেরকে বলে, তো আমরা আমাদের গর্দান দিয়ে দেবো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাছে মাথা ঝুঁকাবো না, ইনশাআল্লাহ।
এই টার্গেট নিয়ে আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। আপনাকে দেখাই কত ভয়ঙ্করভাবে সামাজিক পাপ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, একটু দেখেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছিলাম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলছিলেন। কোথাও একটা গান বাজছিল, মিউজিক বাজছিল, সেই মিউজিকটা কানে আসতে তিনি আঙুল নিয়ে নিলেন কানের মধ্যে। একটু পরে কিছু দূর হেঁটে যাওয়ার পর বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাফে, জি আল্লাহ রসুল বলেন। বলছে আওয়াজ কি আসছে গানের? তো আছে নাই, আচ্ছা ঠিক আছে, বের করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান থেকে আঙুল বের করলেন গানকে শুনবেন না বলে। তার মানে এত দূর অবধি শোনা যাচ্ছিল, এখানে গিয়ে যাচ্ছে না, মানে এখানে অন্তত মিউজিক নাই। খুব গভীরভাবে আমার কথা শুনবেন। আমি সামাজিক পাপ কেন বলেছি, আপনারা আমাকে ইমানদারিতে একটা প্রশ্নের উত্তর দিবেন। কাঁচা বাদাম, এই গান শুনেননি পৃথিবীর কেউ বাকি আছে? পৃথিবীর বলে চলো, কেউ বাকি আছে? কারণ সবাই কিন্তু আমরা প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, করি কি করি না? দিন প্রচারের জন্য করি, লেকচার শোনার জন্য করি। এই যেমন এখানে হাদিস যেটা আজকে বললাম, এটা পড়তে পড়তে আসলাম হাদিসটা। হাদিস আমরা এখান থেকে পড়ি, গুগল থেকে সার্চ করে আমরা হাদিস বের করি, কত কি করি, সব কাজ এটার মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আমি পড়াই ছাত্রদেরকে। তো এইটার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এমনভাবে এই গানটা ভাইরাল হয়েছে গোটা পৃথিবীর, আমার মনে হয় না যে কেউ বাকি আছে গানটা শুনেনি। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আমি বলছি যে আপনি ইচ্ছা করে মোবাইল থেকে শুনেছেন এমনটা না, হয়তো চলতে চলতে গিয়ে শুনেছেন, আপনার ইচ্ছা নেই তাও শুনেছেন। এইখানে একটু আপনাকে দাঁড় করে একটা কথা বলছি। আমি শাহিনুর রহমান আর এই সুরঙ্গপুরে যত মানুষ এখন বসে আছি, আমরা যদি চাই কাল থেকে আর জেনার পাপ করব না। কোন পাপ? জেনার পাপ। বাড়ির থেকে আর বাড়াবো না। বাড়ির থেকে না বাড়ালে জেনার পাপ হবে না, পরের মেয়ে আমাদের চোখে দেখা পড়বে না। ইচ্ছা করলে জেনার পাপ কি থেকে দূরে থাকতে পারবো কি পারবো না? পারবো। আচ্ছা, কাল থেকে আমরা বন্ধনের যত বই আছে সব পুড়িয়ে ফেলবো। আমরা কাল থেকে আর বন্ধন নিব না। তো যদি কাল থেকে বন্ধন না আনি, তো সুদের পাপ থেকে মুক্ত থাকতে পারবো কি পারবো না? আমার এটা গবেষণা। আমরা চাইলেও এই গান নামক পাপ থেকে কেউ বিরত থাকতে পারবো না। দেখেন, ভাবেন একটু, পারবো? কেন পারবো না? সুদ নিলাম না, ব্যাস, আমাকে সুদ দেওয়ার কেউ নেই। চোখ বাইরে নিয়ে যাবো না, আমি যাব না বাইরে, জেনা হলো না। কিন্তু আপনি বাড়িতে বসে আছেন, আপনার পাশে একজনের বিয়ে, 7 দিন যাবৎ ও ডিজে বাজে। কি বলেন? 7 দিন যাবৎ ডিজে বাজছে, আপনি না চাইলেও আপনাকে শুনতে হবে। তাহলে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। আমি একটা বিষয় নিয়ে খুব ভয় করি, আল্লাহি খুব ভয় করি একটা বিষয় নিয়ে। কি জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কান এই দিনরাত গান শুনতে অভ্যস্ত, গান শুনতে ব্যস্ত, আল্লাহ তাআলা সীসাকে গরম করে, ফেরেশতারা সীসাকে গরম করে কানের মধ্যে ঢেলে দেবে। যদি রাত্রিবেলায় কারোর কানে কোনোদিন পিঁপড়ে ঢুকে থাকে, সে জানেন কত যন্ত্রণা। এবার চিন্তা করেন, তো ওটা তো পিঁপড়ে ছিল, আর এই কানের মধ্যে যদি গরম উত্তপ্ত সীসা ঢালা হয়, কি করে সহ্য করবো সেদিন? এখন প্রশ্ন কি? আল্লাহ, আমি তো দেখিনি, আমার মোবাইলে আমি দেখিনি, আমি গান শোনার চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কি বলবে? তোমাকে বলা হয়েছিল না তোমার পাড়া প্রতিবেশীকে শুধরাও, নাহলে আমি ধসিয়ে দেবো। শাহিনুর রহমান শুরুতে হাদিস বলেছে। কথাকে বোঝাতে পারছি? কেউ যদি বলে আমি করলাম, তো আপনার কি? ওকে ধরে আগে কানের নিচে দিতে হবে যে শালা তোর জন্য আমি বিপদে রে, যে তোর জন্য আমি বিপদে। তোর টিনের উপরে যদি ঢেল পড়ে, আল্লাহ যদি পাথর ফেলে, তো আমিও তো মরবো রে, তোর বাড়ির পাশে আমি। কি বলেন? এক মহিলা আমার বাড়ির পাশে, ওর ছাগলকে ধূপ ধুনো দেওয়ার জন্য আগুন ধরে দিয়েছে। ওর বাড়ি তো যা হয়েছে, যা আমার বাড়ি অর্ধেক ধরে গেছে নেবার। আবার ওই আমাকে বড় বড় কথা বলছে। সুবহানাল্লাহ, মুখটা খুলতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধরতে হয় প্রথমেই। ধৈর্য প্রথমেই। আপনি একবারে
মানে ইচ্ছা মতো গালটাল দিয়ে বলছেন ওকে কুল ডাউন, তখন চলবে কি? চলবে না। তা আমি ধৈর্য ধরেছি, আমি বলছি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ। আমি বলেছি বলো আমার তাকওয়া এরকম যে আমি বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ক্ষতি হয়েছে হয়েছে, ব্যাস এই ক্ষতির বদলে তোমার কাছ থেকে নিব, কিছু দিও। আমি ধৈর্য ধরেছি। আমি যদি অন্য মানুষ হতাম তো মারামারি হতো, তুই ধরালি কান, স্বাভাবিক কথা। তো আপনার প্রতিবেশী যদি কোনো পাপে লিপ্ত হয়, এই পাপ আপনাকে ভোগ করতে হবে, এই পাপ আপনাকে ভোগ করতে হবে। যদি তাই হয় তাহলে এই যে কানের মধ্যে দিয়ে আমাদের যে মিউজিক যাচ্ছে দিন রাত, এই মিউজিক আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যাটলিস্ট অন্তত পক্ষে এই সামাজিক পাপটাকে আমরা চাইলে বন্ধ করতে পারি, পারি না? কিভাবে পারি আপনাকে দেখাচ্ছি। আপনারা তো আহলে হাদিস এলাকা নাকি? এটা তো আপনাদের সৌভাগ্য ভাই। আমরা তো উঁচু টুপি বলা এলাকার লোক, আমরা কয়েকজন মাত্র দিন জেনেছি, সেপারেট হয়েছি। আপনারা চাইলে পারেন। যেমন আমি যে মসজিদের পরিচালক, আমি যে মসজিদের ইমামতি করি, এই মসজিদে আমাদের যারা এনলিস্টেড, মানে যারা আমাদের সাথে আমাদের সমাজে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই, এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়ির কোনো ছেলে বা মেয়ের বিয়ে পড়াতে আমি যাব না। 2, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, আমি শাহিনুর রহমান জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। কেন পুঁতে রাখবো? উপরে থাকলে গন্ধ বেরাবে তাই। এই দুটো কথা যেদিন থেকে বলেছি ভিতরটাকে শক্ত করে, সেদিন থেকে 100% মুসল্লি। ফজরেও যাও, মাগরিবেও তো, ইশাতেও তো, যখন যাও, কিছু করার নাই ভাই। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তুমি চায়ের দোকানে বসবো, অত সোজা? হ্যাঁ, আল্লাহ মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছে। এখন কোনো বাবার ক্ষমতা থেকে কারোর কোনো মুয়াজ্জিন আজান দিক দেখি মসজিদে পারবে? এখন ওকে একটা টাইম দেওয়া হচ্ছে, এই টাইমে তুই আজান দিবি। তবে সে তো টাইমে আল্লাহ তাআলার জন্য ডাকছে। তা আল্লাহ তাআলার জন্য ডাকছে মানে কি? এবার এই সমাজের ইমাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যদি মিলেমিশে এইটা বলে যে আমাদের এলাকায় যদি কারোর বিয়ে হয় আর কেউ যদি ডিজে বাজায়, তাকে আমরা এক ঘরে করে দেবো। বলেন ডিজে উঠবে কি উঠবে না? নিশ্চিত সমাজ থেকে ডিজে উঠে যাবে। আমি বাংলাদেশের একটা গ্রামে প্রোগ্রাম করতে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। গ্রামবাসীর কয়েকজন দেখা করতে আসলো, তো এসে আমাকে বলছে আপনি এমন একটা গ্রামে এসেছেন, এই গ্রামে থানাতে 20, 30, 40 বছর কোনো কেস যায়নি, গরু বাইক সব বাইরে থাকে, চোর নাই। এলাকার একটা মানুষও প্রকাশ্যে বিড়ি খেয়েছে এই ইতিহাস নাই, কোনো দোকানে এগুলা বিক্রি হয় না। আমি তো অবাক, আল্লাহ কোথায় আসলাম। মক্কাতেও যদি খোঁজা যায় তো এই শয়তান সব তো আমরাই। এই বাঙালিরা লক্ষ লক্ষ করে সিগারেট বেচে আশপাশে, তাছাড়া এমনি সিগারেট পাবেন না। জানেন কি? আমি বাস্তব প্রমাণ। 2010 সাল আমি গেলাম, তো আমি তোয়াব করলাম, আমার ওমরার যা কার্যকলাপ হয়ে গেল, তখন সৌদিতে ছিলাম 3 বছর। তা আমি ভাবলাম যে না, খালি এমনি কথা বলা যাবে না। আমি মক্কার হারাম থেকে বেরিয়ে কিছু দোকানে গেলাম যে খালি জিজ্ঞাসা করবো যে সিগারেট আছে কিনা, বুঝলেন? তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম হাবিবি কে ফাল কয়েস, আলহামদুলিল্লাহ। ফি দোকান, সিগারেটের আরবি হচ্ছে দোকান, আর দোকানের আরবি হচ্ছে বাকালা। আমরা যেটাকে দোকান বলি ওটা হচ্ছে বাকালা, আর সিগারেটের আরবি কি? দোকান। দোকান মানে ধোঁয়া, ওই যে আছে না সোনার মধ্যে দোকান, ধোঁয়া, ওর নাম ধোঁয়া রেখেছে। তা আমি গিয়ে বলছি যে ফি দোকান, আস্তাগফিরুল্লাহ ইশকালাম আনতা, আস্তাগফিরুল্লাহ বলেন কি আপনি? মক্কায় আপনি সিগারেট খুঁজছেন? আমি না বেশ মাফি মুশকিল। ওখান থেকে চলে গেলাম, পাশের দোকানে গিয়ে বলছি ফি দোকান, তো বলছি আনা উদ্রু মানতা, তোকে পিঠ ভরে রয়েছে। হ্যাঁ, এরকম খুঁজতে 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 বেশ কয়েকটা দোকানে খুঁজলাম, দেখছি আলহামদুলিল্লাহ ওখানে বিড়ি সিগারেট বিক্রি হয় না। আর এটা আমি কেন খুঁজলাম? কারণ আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলে অজু করতে গিয়ে দিয়েছি বেসিনের মধ্যে সিগারেটের পেছন। তা আমি ভাবলাম সিগারেট তো কেউ না কেউ আছে। পরে বুঝলাম না, এই সব এই শয়তানদের কাজ, বাঙালিদের। ঠিক যেমন করে কেরালা আমরা নষ্ট করেছি, সব নষ্ট করেছি আমরা। কেরালাকে ওদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছি, ওদেরকে মদ ধরে মানে মদ ধরে খেতই, ইত্যাদি ইত্যাদি। ঠিক এমন ব্যাপার। তাহলে কি সামাজিক পাপকে বন্ধ করার জন্য আমরা যদি সমাজের মানুষ চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ সামাজিক পাপ বন্ধ হবে, হবে না? আপনাকে বাস্তবতা বলছি।
আমার একটা ভাগ্নে আছে, আমি যখন সৌদি আরব থেকে এসে প্রথম দিনে দাওয়াত দিতে শুরু করলাম, গোটা গ্রাম আমার বিরুদ্ধে। আমার এলাকার সবচেয়ে ভালো ইংরেজির মাস্টার আমি, এমন কোনো লোকই না যার ছেলে মেয়ে আমার কাছে পড়েনি, প্রায় সব দিকে শোনা, বুঝলেন। যেই বুকে হাত বেঁধেছে আমিন বলা শুরু করেছি, সবারই মধ্যে খারাপ আমি। এবার আমি দাওয়াত দিতে লাগলাম, একটা ছেলে এসে আমার ভাগ্নে দাঁড়িয়ে রেখে দিল। আমার দুলা ভাই বলছে যে তো শেষ করবে শালা, শালাও হয়ে আর মানে জোরে বলে শালা, মানে বুঝতে পারেননি, আমি তো দোলা ভাইয়ের আর শালার সম্পর্ক, তো আমাকে একটু জোর দি বলে শালা, আসলে ওই শালা না, এটা গাল। তারপরে তার দ্বিতীয় সন্তান আমার লাইনে আসে, যেই দাঁড়িয়ে রেখে দিয়েছে ওর মাথা খারাপ, ওয়াল্লাহ আমার ছেলেগুলোর একটাও বিয়ে হয়নি, আর এ বউ পাবে কোথায়। আলহামদুলিল্লাহ ওই দুলা ভাইয়ের বাড়িতে এখন সবাই 5 ওয়াক্তে সালাত আদায় করে, তার মুখেও দাড়ি, তো অনেক দিন পরে রেখেছে, খালি বলে আমার চুলকায় রে, দাঁড়িয়ে রাখলে চুলকায়, মানে স্মার্ট লোক তো পরে দেখছি যে না ও লাইনে এসছে। আমার ওই ভাগ্নের মধ্যে একটা ভাগ্নের নাম হচ্ছে মুকুল, ওর দোকান আছে গ্রামে। আমি বললাম শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হারাম খাদ্য ভক্ষণ করে দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। কি করবা? বুঝছো মামা, পান বিড়ি জর্দা যা আছে সব ফেলে দিলাম, ও দোকান থেকে তুলে দিয়েছে। তো পরের দিন কোনো এক কাজবশত আমি দোকানে গিয়েছি, সাধারণত আমি বাড়ির থেকে বেরাই না, মানে গোটা গ্রাম তো আমার আর কেউ নাই না, বুঝলেন, মানে দেখলে মানুষ গাল দেয় এরকম একটা ব্যাপার। তা আমি দোকানে গিয়েছি কোনো কাজে, না দাঁড়িয়ে আছে কি জানি, একজন এসে বলছে 1 প্যাকেট বিড়ি দাও তো, উত্তম বিড়ি, বিড়ির নাম উত্তম, তো 1 প্যাকেট বিড়ি দাও তো উত্তম। তো আমার ভাগ্নেটা বলছে যে দোকানে আর বিড়ি বিক্রি করি না। ওই লোক পাশে গিয়ে বলছে যে এদেরকে খালি ধরার দরকার আর মারার দরকার। মানে আমার মনে হয়েছিল যে ওই সময় ও এমনভাবে কথাটা বলেছিল, মনে হচ্ছে যেন ভিটামিন ডি ক্যাপসুল তুলে দিয়েছে, লেখা আর নাই কোথাও, মানে যার কারণে রোগ হয়ে গেছে। আশ্চর্য কথা, আপনি যাই করবেন সমাজ আপনার জন্য সমালোচনা করবেই করবে। আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, আমার এই বক্তৃতার কারণে কত দোকানে যে বিড়ি উঠেছে আমি নিজেও জানি না, কিন্তু আমার এই ভাগ্নি আর বিক্রি করে না। কেন? তার দোকান চলে না? নিশ্চিত চলে। এরা তো সামাজিক পাপ, আমরা যদি মনে করি এটা করব, একটা সমাজ নিশ্চিত পরিবর্তন হতে বাধ্য, কিন্তু আমাদের ইচ্ছা নাই, করছে করুক না। হাজি সাহেব ও বলছে কি গো আপনার বাড়িতে গান বাজছে কেন? তো বলছে যে একটাই তো বিয়ে, একটু আনন্দ করুক বাচ্চারা। ওই আনন্দ করলে কি করবে আল্লাহ তাআলা বলেছে, মনে হচ্ছে প্রথম হাদিস কি বলেন তো, আল্লাহ তাআলা ভূমি ধস করে দেবে, আর ওই যারা ডান্স করছে নাচছে খাচ্ছে তাদেরকে কি করবে, শুকর আর বানরে পরিণত করে দেবে। তাহলে সামাজিকভাবে যদি আপনারা চান আপনার সমাজকে শুধরাতে, এটা কি শুধরাবে কি শুধরাবে না? 100%। এটা হচ্ছে সামাজিক পাপ। 3 নম্বর সামাজিক পাপ হচ্ছে, একটা মহিলা যদি টাইট ফিট পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, এটা কি সামাজিক পাপ কি পাপ না? এখন যদি কোনো মহিলা বলে যে আমার ইচ্ছা আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো তোর বাবার কি? ওর দিকে তাকালে আমার পাপ হবে কি হবে না? হবে, নিশ্চিত হবে। তাহলে কি করতে হবে? আপনি কিন্তু পরের মেয়েকে বোরকা পরাতে পারবেন না, কথা সত্য, কিন্তু আপনি আপনার মাকে বোরকা পরাতে পারবেন না, আপনি আপনার বোনকে পারবেন না। আপনি আপনার মাকে বলেন আম্মা তোমার বয়স হয়েছে, তুমি কোনোদিন বোরকা চোখে দেখো না, কথা সত্য। আল্লাহ তাআলা বোরকাকে ফরজ করেছে, হিজাবকে ফরজ করেছে। তুমি যদি আগামী দিন থেকে বাইরে বেরাতে চাও, বাড়িতে থাকো, যা খুশি, আমার দেখা দরকার নাই। তুমি যদি আগামী দিনে বোরকা পরতে চাও, আমি বোরকা এনে দিচ্ছি। আর তুমি যদি বোরকা পরতে না চাও, আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমার হাতের আমি খাবো না। বলেন পড়বে না? কালকে স্টেজ থেকে নামছি, একজন ভাই এসে বলছে আমার বউ নামাজ পড়ে না। আমি বললাম যে নতুন বিয়ে করেছেন, বলছে 12 বছর হলো। তাহলে এক যুগে তো একটা কুকুরও শুধরে যায়, বউকে শুধরাতে পারেনি, বুঝে কুকুরের চেয়ে খারাপ।